54/1/2021 এই মামলার ডিজিজ সাফিয়া বেগম, উনি ওনার বাড়িতে শুক্রবার দিন জুমার নামাজের পর একা অবস্থান করা অবস্থায় এই মামলার যে বিবাদী রুবেল মিয়া তার কাছ থেকে ছিনতাইয়ের উদ্দেশ্যে তার ঘরে প্রবেশ করে এবং তাকে গলা কেটে হত্যা করে তার কাছ থেকে একটি গলার চেন এবং কানের দুল নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে তার মৃত্যুবরণ ঘটে। এই মামলায় তার মেয়ে মায়া বেগম বাদী হয়ে একটা মামলা দায়ের করে ওই মামলা দায়ের করার 2 দিন পর এই মামলার আসামি রুবেল মিয়া গ্রেপ্তার হয়। রুবেল মিয়া গ্রেপ্তার হওয়ার পর সে স্বীকার করে যে মাদকের টাকা সংগ্রহ করার জন্য সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই মামলাটিতে পরবর্তীতে 392 এবং 302 দ্বারা চার্জ গঠন করা হয়। এই মামলায় টোটাল 12 জন সাক্ষী বিগত সাক্ষ্যে জবানবন্দি দিয়েছেন। আজকে এই মামলাটি চূড়ান্ত রায় ঘোষিত হয়েছে। এই মামলার আজকে মাননীয় বিচারক সিনিয়র দায়রা জজ জনাব আবু শামীম আজাদ স্যারের আদালত হইতে এই আসামিকে 302 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা, আর 392 ধারায় দোষী সাব্যস্ত করে আরো তাকে 7 বছরের একটা সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই মামলা আমরা চেষ্টা করেছি আসামি বাদী পক্ষে সর্বোচ্চ এফোর্ট দেওয়ার, এবং এই মামলায় আজকে এই যে রায় হয়েছে আমি আশা করি বাদী এবং সামাজিক যে অবস্থান সেখান থেকে মানুষের মধ্যে বিচার বিভাগের উপর আস্থা ফিরে আসবে। ধন্যবাদ।